হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসুই ঘর। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ কলার মোচা ঘন্টের অসাধারণ স্বাদের একটি রেসিপি। পেঁয়াজ রসুন দিয়েও একই রেসিপিতে রান্না করা যায়। কিভাবে রান্না করবে সেটি আমি রান্না করতে করতেই বলে দিব। এটি অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ আর খেতেও দুর্দান্ত লাগে। অনেকেরই ভীষণ পছন্দের এই তরকারি। আর সাথে থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপস, যাতে করে পুষ্টিগুণ বজায় রেখে খুব সহজেই কলার মোচার এই তরকারিটা রান্না করা যায়। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই। প্রথমেই দেখো, দুইটি মাঝারি সাইজের কলার মোচা থেকে এই ফুলগুলোকে পরতে পরতে খুলে নিয়েছি। এরপর ফুলের মাঝখানে যে একটি শক্ত ডাঁটা থাকে সেটি খুলে ফেলে দিয়েছি। এখন এগুলোকে একসাথ করে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিব। তোমরা চাইলে একটি বটির সাহায্যেও এগুলোকে কেটে নিতে পারো। এই ফুলগুলোকে তোমরা চাইলে আর একটু বড় বড় করেও কেটে দিতে পারো, কিন্তু এই ছোট করে কেটে দিলে তরকারিটা পরবর্তীতে দেখতে সুন্দর দেখায়। এইভাবে সবগুলো ফুল কেটে নেওয়ার পর একটি বড় বাটিতে বেশি করে জল দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর ভালোভাবে ধুয়ে এগুলোকে নিয়ে নিয়েছি। এই পর্যায়ে অনেকেই এই ফুলগুলোকে সেদ্ধ করে দেয়, নয়তো সেদ্ধ করে জলটা ফেলে এরপর রান্না করে, কিন্তু আমি সরাসরি এগুলোকে তেলের উপরেই রান্না করব, এতে করে পুষ্টিগুণটা বজায় থাকবে। সেজন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিব, আর কড়াইয়ে দিব বেশ কিছুটা সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো। আর তেলটা ভালোভাবে গরম হলে এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছে 2টি শুকনা মরিচ। মরিচগুলোকে নেড়ে একটু ভেজে এখানে দিয়ে দিব 2 টুকরা দারুচিনি, 3টি এলাচ, 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব, আর দিয়ে দিব অল্প করে সাদা জিরা। এখন এগুলোকে একটু ভাজি হওয়ার জন্য অপেক্ষা করব। নেড়ে নেড়ে ভেজে এগুলো থেকে সুন্দর সুগন্ধ বের হলে এখানে দিয়ে দিব 2টি আলু। আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেইগুলো। আলুগুলো তোমরা চাইলে আরও একটু বড় করেও দিতে পারো। এরপর এখানে দিয়ে দিব অল্প করে লবণ এবং হলুদের গুঁড়ি। এরপর নেড়ে হালকা ভেজে এগুলোকে ঢাকনা দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে আমি আলুগুলোকে ভাজবো। এতে করে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনাটি তুলে একটু নেড়ে দিব, যাতে করে পুড়ে না যায়। আলুগুলো ভাজির সময়তে চুলার আগুনটি একটু কমিয়ে রাখতে হবে। এভাবে আলুগুলো ভাজি হয়ে গেলে এখানে দিয়ে দিব 2 চা চামচ মতো আদা গ্রেট করে রেখেছি, সেইগুলো তোমরা চাইলে এগুলোকে বেটে দিতে পারো। এই আদাগুলো আলুর সাথে হালকা ভেজে এরপর চুলার আগুনটি ডিম করে এখানে দিয়ে দিব 2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর 4টি কাঁচামরিচ এমনিতেই ভেঙে দিয়ে দিব। এরপর অল্প করে জল দিয়ে দিব এই মশলাগুলোকে কষানোর জন্য। তোমরা যদি তরকারিটাতে পেঁয়াজ রসুন দিতে চাও, তাহলে মশলাগুলো দেওয়ার আগে 2 চা চামচ পেঁয়াজ বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে আলুর সাথে একটু ভেজে নিতে হবে। এখানে বলে রাখি, তরকারিতে তেল এবং মশলাগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এখন চুলার আগুন কমিয়ে রেখে এই মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিব। মনে রাখতে হবে, মশলাটাকে এই কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই নির্ভর করে। এই পর্যায়ে আমি একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অনেক ভালোবাসা। এখানে মশলাটাকে কষাতে কষাতে যখন তেলটা উপরে উঠে আসবে, এ পর্যায়ে কেটে রাখা কলার মোচাগুলো দিয়ে দিব। এখন মোচার এই ফুলগুলোকে মশলার সাথে নেড়ে নেড়ে কিছুক্ষণ কষাবো। মশলার সাথে এবং কষানোর এই সময়টাতে আমি লবণটা দিব না, লবণটা কিছুক্ষণ পরে দিব। কারণ কষানোর সময়টাতে লবণটা দিয়ে দিলে এগুলো থেকে জল বেরিয়ে যাবে, আর মোচার ফুলগুলো ভালোভাবে কষানো যাবে না। এভাবে কিছুক্ষণ কষানোর পর এখানে অল্প করে জল দিয়ে দিব এগুলোকে সেদ্ধ করার জন্য, আর 1.5 চা চামচ মতো লবণ দিয়ে দিব। এখন এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব, আর ভালোভাবে মেশানো হয়ে গেলে এগুলোকে ঢাকনা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। চুলার আগুনটি এ পর্যায়ে ডিম করে দিব। মাঝখানে ঢাকনাটি তুলে এগুলোকে আরও একটু নেড়ে চেড়ে দিব, এরপর আবার ঢাকনা দিয়ে দিব। এভাবে চুলার আগুন ডিম করে আরও কিছুক্ষণ বসিয়ে রাখবো। সব মিলিয়ে এগুলোকে সেদ্ধ করতে আমার 20 মিনিট মতো সময় লেগেছে। এখন যেহেতু এগুলোর অনেকটা জল রয়ে গেছে, চুলার আগুনটি বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে এই জলটা শুকিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব 2 চা চামচ চিনি। চিনিটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো।
তবে চিনিটা দিলে তরকারির স্বাদটা পারফেক্ট হবে। চিনিটা দেওয়ার পর তরকারিটাকে নেড়েচেড়ে আরও একটু ভেজে এখানে দিয়ে দিব পরিমাণ মতো গরম মশলা। এই গরম মশলাটা বাজারে কিনতে পাওয়া যায়, যদি ঘরে না থাকে তাহলে এলাচ এবং দারুচিনি বেটে এখানে দিয়ে দিতে পারো। এই ধরনের তরকারিগুলো একটু মজিয়ে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। গরম মশলাটা দেওয়ার পর নেড়েচেড়ে এভাবে মিশিয়ে দেওয়ার পর চুলার আগুনটি নিভিয়ে দিব। কলার মোচার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও, আর যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে অবশ্যই তাও জানাবে। পরবর্তীতে এই রেসিপিগুলো দিতে অবশ্যই চেষ্টা করব। যদি এই রেসিপিটি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো,